মাসি মাসি যমুনাদি যমুনাদি কি হলো যমুনা? যমুনাদি নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করছিল। মা আমার শোনা মা, আয় নেমে আয়। নেমে আসবো? তুমি আমার কোলে নেবে মোটি? যমুনা, এই যমুনা, যমুনা কোথায়? আচ্ছা ভাই, কই কেউ শুনছে না তো? চলো গোপাল, অন্যদিন আসবো। চলো। কি হলো কি গোপাল ভাই? তোমরা দুজন গাঁজা খেয়েছো না ভাঙ খেয়েছো? দেখছি আমি তোমাদের সামনে জ্যান্ত মানুষটা দাঁড়িয়ে আছি, বলছো কিনা ভূত? তুমি বেঁচে আছো শান্তি দিদি? সত্যি? হ্যাঁ। কিন্তু যমুনা যে বলছিল। যমুনা? কে বলছিল যমুনা? বলবো, তুমি সত্যি ভূত নও তো? এই সব আর একবার ভূত ভূত বললে ভূত টুত সব ছাড়িয়ে দেবো। না না, বলছি গোপাল, মা অসুবিধায় পড়া গেল তো। বাই মারলে গোহত্যা, তাই মারলে ব্রহ্মত্যা। এ বুড়ি মোটেও ছাড়বে না রে। যমুনার নামে কিছু বললেই ও আমাদের ভূত ছাড়িয়ে দেবে। এই কি ফাঁসুর ফুসুর করছিস? বল যমুনা কি বলেছিল? না 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 মাসি, না শান্তি দিদি, কথাটা হচ্ছে কি, যমুনা বলল, তুই বল গোপাল। যমুনা বলছিল তুমি নাকি ক্যান্সার রোগে খাটিয়া নিয়েছিলে, আর মেডিকেলে তুমি বলো সাউ। মেডিকেলে তুমি নাকি পটল তুলে দিয়েছো। যমুনা এসব বললো? বললো না, তোমার ওষুধপত্রির জন্য আমরা ওকে পয়সা দিয়েছি। আর দুধ বাবদ পয়সা চাইতে গেলে উল্টে কেঁদে কেঁদে সে আমাদের পয়সা আদায় করে নিয়েছে। বুঝেছি, সব বুঝেছি। আমি বেঁচে থাকতে থাকতে আমাকে মরণের মুখে ঠেলে দিল। আমি যদি ওর পিঠে পুকুর খুঁড়ে না দিয়েছি, তাহলে আমার নামও শান্তি না। চলো গোপাল। যদিও আমি ফিটফাটি না দিয়েছি, তবে আমায় চিনবে। অসুখ আজ। কি হলো কি মাসি, কার উপর রেগে ফসফস করছো? শাকবার কার উপর? সেই যে কাল লাগিনি, যাকে আমি দুধ কলা দিয়ে পুষেছি। কে? যমুনা তো? ধরিস না সেই নামটা আমার সামনে রাজু। আরে যে মেয়ে বেঁচে থাকতে থাকতে মাকে মেরে দেয়, তার চেয়ে বড় পোড়ার মুখে দুনিয়ার কেউ আছে? আজ আসুক মেরে মেরে আজ মামলা তো পুরো ফিট। আজ কোথায় যাবে যমুনা? বুড়ি আজ দেবে সলিড। মা মা মা, আমার ভীষণ খিদে পেয়েছে, জলদি খেতে দাও। এই কাকে তুই মা বলছিস? তোমাকে। আরে অলুক্ষণে উড়নচণ্ডী, তোর মা নাকি মরে গেছে, পাড়ার লোক শ্রাদ্ধ করেছে। যা শ্রাদ্ধ করবি যা। আরে কেন আলতু ফালতু বকছিস? জলদি খাবার বেড়ে দাও তো, আমার ভীষণ খিদে পেয়েছে। মা দিচ্ছি, আজ এমন খেতে দেবো যে তোর সব পুরুষ মনে রাখবে। আরে আমার ক্যান্সার হয়েছিল না, মেডিকেলে কি বাজে কথা বলে মরে গেলাম না। বাইরে খালি উড়নচণ্ডীর মতো ঘুরবি না? শেষে কিনা আমার মাথায় কলঙ্ক দিলি, আমাকে মেরে দিয়ে পয়সা আদায় করলি। কেন শুধু পয়সা আনছিস? পয়সা তো পেয়েছিলিস। লাগছে তো কি হয়েছে? তোকে মেরে মেরে মেরেই ফেলবো। রাজু আমায় তুই চলে রে। আজ একদিন কি আমার মেরেই ফেলবো। আমি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাবো। যা যা, চলে যা তুই। আমার কাছে দিচ্ছিস না, বেরিয়ে যা। আর মেরো না, শোনো মা, তুমি আমায় সত্যি দেখো, আমি সত্যি বলছি, আমি কুয়ো পুকুরে ঝাঁপিয়ে পড়বো। ঝাঁপিয়ে পড় যা। আমি বিষ খেয়ে নেব। খেয়ে নে। আমি আর বাড়ি ফিরবো না। ফিরতে হবে না। তোমার যমুনা চলে যা। যা চলে যা। যমুনা যা, চলে যা তুই যা। তোরও এখানে থাকার দরকার নেই, আর আমার অপমান শোনা দরকার নেই। মা আমি সত্যি বলছি, মা আমি চলে যাবো। যা, পরে পস্তাবে। মাসি আমি যাচ্ছি মা। আরে যা, আমি যাচ্ছি। আমি চললাম। যা না। মাসি সত্যি চলে গেল তো? আরে যা।
আমি জানি না, আমি কিচ্ছু জানি। কিচ্ছু জানিস না? তুই সব জানিস, তুই সব জানিস। বলে দে, গঙ্গা কোথায় গেল? গঙ্গা কোথায় গেল বলে দে। এসব তোরই প্ল্যান। প্রতিদিন অত্যাচারিত হওয়া পশু যদি কখনো খাঁচা খোলা থাকতে দেখে, সে তো পালাবেই। আর গঙ্গা মা তো একটা মানুষ। মানুষ? আরে আরে আমাকে বোঝাচ্ছিস তুই? এসবই নিশ্চয়ই তোর প্ল্যান। তা না হলে আজ অব্দি ছাগলের মতো ম্যানা করা ক্যাবলা ছুরি যা এই ঘরের বাইরে পা দিল কি করে? আমার তো তাতেই আশ্চর্য লাগছে, এত বড় পাঁচিল আর পাহাড় দিকে সে পালাতে সাহস করলো কি করে? বল বল, গঙ্গা কোথায় গেল? বল বল বল, কোথায় গেল? বল কোথায় গেছে? বল বল কোথায় গেছে? বল। মারো রণজিৎ বাবু, তোমার যত ইচ্ছে মারো। তবে আমি আজ ভীষণ খুশি, কারণ খাঁচা খুলে পাখি উড়ে গেছে খোলা আকাশে। সে আজ মুক্ত। মারো মারো রণজিৎ বাবু, মারো 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 মারো। এখন ওকে ছাড়ো, গঙ্গা কোথায় গেল ওকে আগে খোঁজো। ওহো দিদি, তুই কেন এত ব্যস্ত হচ্ছিস? কাগজে তো টিপসপ নিয়ে নিয়েছি, এবার সব সম্পত্তি আমাদের। ওর খবরের কাজ কি? তুই মূর্খ একটা, তুই কি জানবি? আরে কাল যদি ও কোথাও মরে পচে যায় তাহলে পুলিশ এসে আমাদের ধরবে। তুই ঠিক বলেছিস বাসন্তী, তুই ঠিক বলেছিস। পুলিশকে জানাতেই হবে। হ্যাঁ, হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্সপেক্টর রসিক ভাই হরিবল মহাপ্রশস্ত বলছি। হ্যাঁ বলো 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 বলো। হাই হাই হাই, গঙ্গা? আরে গঙ্গা নামেই তো পুরো সুপারহিট। দেখেছি দেখেছি, সব ফিল্মই দেখেছি। गंगा যমুনা, राम तेरी गंगा मैली, जिस देश में गंगा बहती है, गंगा की सौगंध, সব দেখেছি। আরে না ইন্সপেক্টর, আমি আমার মেয়ের কথা বলছিলাম। মেয়ে নয় ভাইজি। হ্যাঁ না না, মানে ভাইজি গঙ্গার কথা বলছিলাম। ওহো, ডোন্ট ওয়ারি। পাতালে লুকিয়ে থাকলেও ইন্সপেক্টর মহাপ্রশস্ত তাকে আলবাত খুঁজে বার করবে। তুমি খালি থানায় এসে ডায়েরি দিয়ে যাও। ঠিক আছে। আর শোনো, মেয়েটার একটা ফটো নিয়ে এসো। গঙ্গার? হ্যাঁ হ্যাঁ, সেই গঙ্গা। বলে টলে তো চলে এলাম, কিন্তু সত্যি মরবো কি করে জানি? শান্তি শান্তি শান্তি। এই মেয়েটা স্যার, এই মেয়েটা রাস্তায় আত্মহত্যা করতে চাইছে। না হলে আমি এই থানাতে অনশন করবো। এখানেও চলছে নারী নির্যাতন। আপনি ছাড়। আবার আবার চুপ করে কথা বলুন। সাহেব রয়েছে, কোনো কথা নয়, কোনো কথা নয়। চুপ চুপ। আবার আবার কথা বলে, আবার কথা বলে। এই ছেড়ে দাও। আপনি বসুন, আপনি বসুন। হ্যাঁ, বসতে বললো? চল চল। হ্যালো মিস্টার রঞ্জিত? হ্যাঁ, পেয়ে গেছি, এখানেই আছে। না না, আপনি চলে আসুন। আমি জিজ্ঞেস করছি, তুমি ঘর ছেড়ে পালালে কেন? মেরি মার্জি, আমার ইচ্ছে। কিন্তু তুমি আমায় এ বিষয়ে প্রশ্ন করার কে জানি? না মানে ঘরে থাকলে এরকম ঝগড়াঝাটি হয়, এই টুকিটাকি কথায় রেগে। রাখবো না, সব সময় একটা খিটমিট করো। ও হয় মা, হয়। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, সংসারের ভিতে ঘর এগিতেছিলে পাথরও আঘাত সয়, শুয়ে যাও। না না, আমি সইতে পারবো না। শোনো, আমি তোমার মা আর মেশোকে খবর দিয়েছি, সোনামণির মতো ওদের সাথে ঘরে ফিরে যাও। মেশো? কোন মেশো? আমার কোনো মেশো মেশো নেই, আমার খালি একটা মা আছে। আচ্ছা মা, আচ্ছা। এমনি ছোট ছোট কথায় কি সম্পর্ক ছেদ হয় মা গঙ্গা? কি বললেন? গঙ্গা? কোন গঙ্গা? আমার নাম যমুনা জানি। বাই বাই, আমি যাচ্ছি। ওই মেয়েটা কোথায়? আচ্ছা, ওই
ইন্সপেক্টর বাবু, কই কোথায় গেল আমার মেয়ে? কই কোথায়? কই ওই যে হ্যাঁ? মা, আমার সোনা মা, আয় নেমে আয়। নেমে আসবো? তুমি আমায় কোলে নেবে মোটি? এ মা গঙ্গা, তোর মাথা খারাপ হয়ে গেছে। ইনি তোর মা আর আমি তোর মেশো। মুখ দেখে তো মনে হচ্ছে ও চামচি আর তুমি ওর চামচা। হ্যাঁ, আমরা তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি মা। তোমাদের বাড়ি? কেন, আমি কি তোমার বাবার চাকরানি? এই ভালে ভালে নেমে আয় বলছি, নইলে গুলি করে গলিয়ে দেবো। না না, আমি নামছি। মাই ডিয়ার মিশো। দেখ মা, তুই চলে যাবার পরে তোর মা কেঁদে কেঁদে পুরো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সত্যি মা? আচ্ছা ইন্সপেক্টর, আমরা ওকে বাড়ি নিয়ে যাই। নিয়ে যান যত শীঘ্র পারেন, Thank নিয়ে যান you. নিয়ে যান নিয়ে যান। চলো চলো বসুন। ওহ, দেখো তো, দেখতে দেখতে থানাটাকে ভূতখানা করে দিল। কি করব কি করব? অ্যাটেনশন! আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি জানি? বাড়ি। কার বাড়ি জানি? চল চল বাড়িতে চল। পিঠে চাবুক মারলি ওই জানি বলা ছেড়ে যাবে। তুই তো দিন ঘরের বাইরে থেকে বেশি স্মার্ট হয়ে গেছিস। চল চল, তোর এসব ছাড়াচ্ছি। এই, কোনই কাকে মারছিস মোটি? এই, কি বললি? আমি মজা করছিলাম জানি। চল চল, তোর ওই বকর বকর করা জিভটাকে কেটে যদি টিকটিকির পেটে না দিয়েছি। আরে আরে, গাড়ি সামনে ধরো। নিধা What a problem. হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। আরে তুই কি করলি রে বায়ুমন? আমার গাড়িটাকে ভেঙে দিলি। না মানে দেখুন, রোমিও সেজেছিস না? বাইরে আয় বাইরে আয়। এই দেখুন হ্যাঁ? আপনি চোখে কি ছানি হয়েছে? আরে লন্ডনে একটু এরকম ভাবলি তো না হয়। পেছনে গাড়ি আসতে পারে, তুই ধাক্কা মেরে দিলি। হুম? তোমাকে চেনা চেনা লাগছে। কোথায় 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 যেন তোমাকে দেখেছি জানি। ও বায়ুমন, ওই বুলবুলির কথা ছেড়ে আসল টপিকসে এসো। আমি জিজ্ঞেস করছি, তুমি গাড়ি ব্রেক মারলে কেন? আমার গাড়ি ড্যামেজ হলো কেন? হ্যাঁ, মনে পড়েছে, তোমাকে আমি থানায় দেখেছি। হ্যাঁ? হ্যাঁ, তুমি হচ্ছে সেই কামিন ইন্সপেক্টর। হ্যাঁ? কমিনা ইন্সপেক্টর? না না বায়ুমোহন, আমি সে নই, সে আমি নই। তুমি জুরুয়া ছবি দেখেছো? আমি হচ্ছি সেই যমজ। ও জন্মাবার 1 মিনিট আগে আমি জন্মেছিলাম। আমার নাম মুশিক ভাই হরিবল মহাপ্রশস্ত, আর তার নাম হচ্ছে রসিক ভাই হরিবল মহাপ্রশস্ত। আমার কারখানা আর তার হচ্ছে থানা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। হুম। বাই বাই। বাই বাই। হ্যাঁ? তুমি কি করে জানলে বায়ুমন? তুমি কি ওই ফাঁড়ির? আরে চলুন তো। এই লেডি কনস্টেবল, আইন শৃঙ্খলায় থেকে তুই এসব করবি? আজই আমি তো চাকরি খাবো। জানি, এই। আইন করে আমি ভাঙবো আমি। এই যে বাবু, আমরা তো সামনে থেকে গাড়ি চালাচ্ছিলাম, তুমি তো পেছনে এসে ধাক্কা দিলে, সেটা আমাদের দোষ? বায়ুমন, তার মানে কি গাড়িতে 2 জন ড্রাইভার থাকবে? একজন আগে চালাবে আর একজন পেছনে? জানি, বেকার কথা বলো না বলছি। বেশি বকবক করলে দমাদম মুখেতে বসালে 32টা বসে যাবে। বাহ 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 বাহ, ভালোই নয় হলো। গাড়ি ব্রেক মারলে আমার গাড়ি চ্যাপটা হলো, উল্টে আমাকেই লাল চোখ দেখাবি। এই চাপ। এই। চলো। বায়ুমন, এই যে কলি কালের রীতি বিপরীত ভাই রে। ওরে বায়ুমন, আমি একদম ছাড়বো না। ভেতরে সাইড করে দেবো, হাইকোর্ট যাব, দরকার পড়লে সুপ্রিম কোর্ট যাব, কোর্টে ছাড়বো না। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার,
আপনি ওকে ভাষণ শুনিয়ে দিলেন, কিন্তু প্রকৃতই দোষটা আমার। হ্যাঁ, কিন্তু কখনো যদি এমন পরিস্থিতি হয় তাহলে এমনটাই করা উচিত। আচ্ছা আচ্ছা মায়েরই বলছি। আচ্ছা, আপনি আমার গাড়ির ভেতরে এলেন কি করে? ভেরি সিম্পল, ডোর খুলে। আরে দেখো আমি কি বোকা, ডোর খুলেই তবে না কেউ গাড়ির ভেতরে আসবে। লন্ডনেও অবশ্য ডোর দিয়ে আসে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? পুরী, বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাহলে তো মজাই হলো। আমিও পুরী চলে যাব, জগন্নাথের সঙ্গে দেখা হয়ে যাবে। মায়েরি, আরে আপনিও দেখি আমার মতোই কথা বলছেন। আপনি সত্যি খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, এই আপনি আপনি না বললে কি হয় না? ভালোই হয়। মায়েরি। মায়েরি, বাবা, সুন্দর বাড়ি তো। আরে এই বাড়ি দেখলেই তো বোঝা যাচ্ছে তোমরা বহুত বড় লোক। বোঝা যাচ্ছে, হ্যাঁ। কিন্তু মানুষকে যা মনে হয় মাঝে মাঝে বাস্তবে সে নাও হতে পারে। এই যেমন এই এই হ্যাঁ? এদিকে এদিকে, এই সেদিন মনে হচ্ছিল তোমাকে। সেদিন হ্যাঁ ও হ্যাঁ, মনে পড়েছে? হ্যাঁ, সেদিন আমাকে কেমন মনে হয়েছিল? একটা মূর্খ গায়ের মেয়ে, ফ্যাশন করার ভারী ইচ্ছে, কিন্তু ফ্যাশনের ফ্যা অক্ষরও বোঝে না। মুখেতে কিলোখানেক পাউডার, পাউডার তো নয়, কে যেন ছাই মাখিয়ে দিয়েছে। লিপস্টিক তো নয়, কে যেন রক্ত মাখিয়ে দিয়েছে। হ্যাঁ, ভালোই তো। আর আজ 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 যেন বস্তির মেয়ে নতুন হোমগার্ডে ভর্তি হয়েছে। আমি তো সেটাই। আরে বাবা, তুমি কে কি আমি জানি না, কিন্তু আমার ড্যাডি মামি আসার আগে তুমি এই ড্রেসটা খুলে দাও। হ্যাঁ, মানে 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 শাড়িটা পরে নাও। শাড়ি? আমি শাড়ি ফাড়ি পরতে পারবো না। এই, আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ। তোমার জন্য পরে নেব। লন্ডনে এমনটা হয় না, পরে নাও, দ্যাটস লাইক আ গুড গার্ল। এসো। চলো। এইটা আমার বোন সন্ধ্যার বোন, ওর বিয়ে হয়ে গেছে, মাঝে মধ্যে আসে। হ্যাঁ শোনো, এই আলমারিতে শাড়ি আছে যেটা তোমার। কত শাড়ি রয়েছে! লন্ডনে দেখি দেখি। যেটা ইচ্ছে সেটা বলো। ড্যাডি মামি কোথায় এসে গেল? শোনো, আমি তলায় ওদের সঙ্গে কথা টথা বলছি, তুমি রেডি হয়ে এসো, দেরি করবে না। এই মামি। বেঁচে থাক। হ্যালো হ্যালো ড্যাডি। হ্যালো ডিয়ার সূর্য, হ্যাঁ? মালি বলছিল যে তোর সঙ্গে নাকি একটা মেয়ে। তবে বাবা, আমাদের দেশে কিন্তু এমনটি হয় না। মেয়ে? হ্যাঁ, মেয়ে। ও মেয়ে? হ্যাঁ। ড্যাডি আমি ভাবলাম মেয়ে বলছো। ও। লন্ডনে এমন হয় না, ও গঙ্গা। গঙ্গা? হ্যাঁ, ও রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখা হয়ে গেল ওর সঙ্গে। আর তুই এখানে নিয়ে চলে, হ্যাঁ, কি দরকার ছিল এখানে আনবার? না ড্যাডি, গঙ্গার সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেসব ভুল। ও মোটেই এরকম মেয়ে নয়। কিন্তু সেদিন যা সব ঘটনা ঘটলো। সেদিন ড্যাডি 100% ড্রামা। ড্রামা? মামি, আজ তাকে দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। সত্যি মামি, শি ইজ নাইস। জানি নিজের চোখে না দেখলে তোমরাও আমার কথাটাকে বিশ্বাস করবে না। লন্ডনে এমন হয় না। ঠিক আছে, আমি যাচ্ছি, সঙ্গে করেই নিয়ে আসছি। ও কি বলছে? আমিও কিছু বুঝছি না। কি হলো, রেডি? রেডি। নিচে তোমার জন্য ড্যাডি মামি অপেক্ষা করছে। সত্যি? ভারী মজা হবে, চলো। কি মামি, এবার বিশ্বাস হলো তো? কি গো, একদম আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ তো বেঁচে থাক মা। হয়েছে ম্যাম। আর মা, সবাই ভালো তো? হ্যাঁ ভালো। আপনি?
আপনি ভালো? আরে আমাদের কথা হচ্ছে না, তোমাদের বাড়ির কথা জিজ্ঞেস করছি। তোমার মা, তোমার মেশো। জানি এই মা আর মেশো আমার পিছু ছাড়বে না দেখছি। আগে ওরা, হ্যাঁ রে মা, ওরা কি তোর সঙ্গে ভালো ব্যবহার করেন না? করেন, আবার করেন না। সকলের সামনে ভালো, কিন্তু একা পেলে বাপরে বাপ। দেখলে তো মামি, আমার কিন্তু সেদিন সন্দেহ হয়েছিল যখন ও আমাদের চা নিয়ে আসছিল। ওর মামা নিজে পায়ে ল্যাং মেরেছে, আমি তো নিজের চোখে দেখেছি। এ কথা সত্যি না? হ্যাঁ, এই ছোটখাটো কথাটাতে মিথ্যে বলবো কেন? তাহলে সেদিন যা সব ঘটেছিল সব ড্রামা? হ্যাঁ, ড্রামা তো সব দিনই করতে হয়। ড্রামা করতে হয়? ড্রামা মানে নাটক। এই পুলক বন্দ্যোপাধ্যায়ের গানটা মনে আছে? এই জীবনটাই একটা নাটক। আমরা সবাই তো নাটক করছি, আর তাছাড়া পাপি পেটটার জন্য তো নাটক করতেই হবে। কেন তুই নাটক কেন করবি? তুই কি তাদের দয়ায় আছিস? জানো তো, ওই লোকগুলোকে আমার ভীষণ ঘৃণা লাগে। ওরা সেদিন জেনে শুনেই নাটক করেছিল। দেখো আমার মার কি কত সুন্দর লাগছে। আগে আমি সবসময় চেয়ে চিনতে পরে থাকা শাড়িতে সুন্দর লাগি না? দেখলে আমার মার একটু মনে ছলাকালা নেই। হ্যাঁ রে মা, তোর জিনিসপত্র কই? হ্যাঁ, আমার জিনিসপত্র কই? ড্যাডি, ওর জিনিসপত্র মানে মানে ওর জিনিসপত্র কারে, মানে না ডিকিতে, মানে কারে ইয়ে মানে আচ্ছা মা, বাড়িতে বলে এসেছিস তো? কি হলো, কি ভাবছিস? না মানে এই আপনাদের ভালোবাসা পেয়ে আমি এই কথাটা ভুলেই গেছি যে এই দুনিয়ায় আমার আরো কেউ আছে বলে। আমার এই দুনিয়ায় কেউ নেই। কোথায় আছে যার কেউ নেই? তুমি হচ্ছে তার সকল ভরসা। তুমি এই গঙ্গাকে তোর কোলে আশ্রয় দাও। বাবা জমে গেল। কি ডাইভ! ডাইভ নয় গুরু, তাহলে লাইফের উপর পড়েছে। লিও ডুবে গেল। আরে হ্যাঁ, ডুবছে, উঠছে। লিও, এ তো যমুনা দিদি গুরু। আরে সত্যি সত্যি, তাহলে তাড়াতাড়ি যাও গুরু, বাঁচাও তাড়াতাড়ি। মাসি, মাসি, যমুনাদি, যমুনাদি, কি হলো যমুনা? যমুনাদি নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করছিল। তুমি তুমি কিছু চিন্তা করো না মাসি, রাজু ভাই ওকে নিয়ে আসছে। যমুনা, যমুনা, আমার মেয়ে যমুনার কি হলো? মন্টু, এই রাজু, যমুনার কি হলো? যমুনা, যমুনা, কি হলো আমার মেয়ের? কি হলো? আরে আমার মরণ হলো না কেন? যমুনা, যমুনা, চোখ খোল। আমি এখন কি করবো? কোথায় যাবো? এই যমুনা, চোখ খোল, কথা বল। যমুনা, মা আমার। যমুনা, আরে আরে মন্টু, রাজু, আরে ও কথা বলছে না কেন? যমুনা, যমুনা, তুই ব্যস্ত হোস না মা, তোর কিচ্ছু হবে না। কিন্তু তোমরা আমাকে কেন বাঁচালে? আমি মরে গেলেই তো ভালো হতো। ছি মা, আমার কথাটাই ধরে বসেছি। আমি না তোর মা? এনে ছোটখাটো কথা কেউ কি জীবন দিয়ে দেয়? এরা কারা? গুরু, এ পুরো বিগড়ে গেছে বোধহয়। আরে তুই এদেরকে চিনতে পারছিস না? যমুনা, যমুনা, যমুনা কে? আমি তো গঙ্গা। কি হলো আমার মেয়ে? কেউ কিছু বন্দুক করে দিয়েছে, কান মুলে চর খাচ্ছি। আর তোকে কখনো গালি দেব না, কি মারবো না। আয় আয় আমার কাছে আয়, আমার দিব্যিকা। আমার ছেড়ে কখনো কোথাও যাবি না,
কখনো কোথাও যাবে না এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।